কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সংঘাত চরম রূপ নিয়েছে। মাঝ সমুদ্র থেকে ইরানের 3টি তেলের সুপার ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরান উপকূলে জাহাজ চলাচলে টোল আদায় করেছে আইআরজিসি। এদিকে পেন্টাগন জানিয়েছে হরমুজ প্রণালী মাইনমুক্ত করতে লাগতে পারে অন্তত 6 মাস। অন্যদিকে দুই পক্ষের জাহাজ জব্দে তেলের বাজারে বাড়ছে অস্থিরতা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল এবং প্রাকৃতিক গ্যাস যা দিয়ে চলে বিশ্ব অর্থনীতির চাকা, তার সিংহভাগই আসে হরমুজ প্রণালী দিয়ে। তেহরানের প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে জাহাজ জব্দে অস্থিরতা বাড়ছে জ্বালানি খাতে। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপ, যেখানে মধ্যপ্রাচ্য থেকে আসা জ্বালানি সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমেছে। ইরান এই পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন এক অর্থনৈতিক অস্ত্র ব্যবহার শুরু করেছে। প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায় করেছে তেহরান। পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই নিশ্চিত করেছেন এই অর্থ সরাসরি সেন্ট্রাল ব্যাংকে জমা হয়েছে। তবে বসে নেই ওয়াশিংটনও। ইরানের নৌ অবরোধ মোকাবেলায় এশীয় জলসীমায় বড় ধরনের অভিযানে নেমেছে মার্কিন সামরিক বাহিনী। মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কা উপকূলের কাছ থেকে ডিপ সি এবং ডোরানার মতো 3টি ইরানি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে সেন্টকম। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের পেতে রাখা মাইন। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে পেন্টাগন জানিয়েছে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ মাইনমুক্ত করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের বলি হচ্ছেন সংবাদকর্মীরাও। দক্ষিণ লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আমাল খলিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।